আজকে ক্লাস 12 এর ভূগোলের ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে প্রস্থচ্ছেদ অঙ্কন বা ক্রস সেকশন বা প্রোফাইল ড্রয়িং কিভাবে করতে হয় টোপোসিট ম্যাপ থেকে তা আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা এই প্রস্থচ্ছেদ অঙ্কন কিভাবে করতে হয় তা জেনে যাবে। এর পাশাপাশি যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ক্লাস 12 ভূগোলের যে নাম্বার ডিস্ট্রিবিউশন আছে সেখানে আমাদের 70 নাম্বার থিওরিটিক্যাল পার্ট থেকে এসে থাকে এবং 30 নাম্বার প্র্যাকটিক্যাল পার্ট থেকে এসে থাকে। এই 30 নাম্বার যে প্র্যাকটিক্যাল পার্ট আছে তার মধ্যে তোমাদের 8 নাম্বার টোপোসিট ম্যাপ থেকে এসে থাকে। এখানে আমি তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে 2020 সালে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়েছিল তার আমি সেট 1-এর কোশ্চেনটা তুলে ধরেছি। দেখো, এক্ষেত্রে আমাদের একের কয়ের দাগে একটা ক্রস সেকশন পার্ট থেকে কোশ্চেন এসে থাকে, প্রস্থচ্ছেদ অঙ্কন করতে দেয় বা প্রোফাইল ড্রয়িং করতে দেয়। এবারে এই প্রোফাইল ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখো কি বলেছে একটু ভালো করে দেখে নাও। দেখো, ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। এর জন্য দেখো তোমাদের 3 নাম্বার দেওয়া হয়েছে। একইভাবে এই কোশ্চেনটা আমরা যদি ইংরেজিতে দেখি তাহলে দেখো, ড্র এ প্রোফাইল অফ মিনিমাম 15 সেমি ইন লেন্থ অ্যান্ড মার্ক দ্য ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ডফর্ম। তাহলে এখানে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আর ক্রস সেকশন করে সেই অংশটা আঁকতে হবে। এবার এর জন্য তোমাদের 3 নাম্বার ধার্য করা হয়েছে। তাহলে এই অংশে তোমাদের যে কাজটা করতে হবে তার জন্য দেখো তোমাদের স্কুল থেকে তোমাদের প্রত্যেকে যে যা স্কুলে পরীক্ষা হবে এবছর তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকাই কোশ্চেন করবেন, তাই তার উপর বেস করে তোমাদের পরীক্ষা দিতে হবে। দেখো তোমাদের 2022 সালের পরীক্ষার জন্য যে কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালে, সেই কোশ্চেন প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রস সেকশন থেকে একটা প্রশ্ন আসবে, অর্থাৎ ক্রস সেকশন এখানে তোমাদের আসছেই। তাহলে এখানে তোমাদের কি করতে হবে? তাহলে এর জন্য দেখো তোমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে একটা টোপোসিট ম্যাপ। তাহলে তোমাদেরকে এই টোপোসিট ম্যাপের উপর বেস করে এই ক্রস সেকশনটা করতে হবে। এখানে এই ক্রস সেকশনটা করতে গেলে তোমাদের এই ক্রস সেকশন বিষয়টা কি এবং টোপোসিট ম্যাপে তোমরা কিভাবে করবে সেই সম্পর্কে একটা আইডিয়া, ছোটোখাটো আইডিয়া থাকা প্রয়োজন। দেখো, এখানে ক্রস সেকশন বলতে আমরা বাংলায় বলছি প্রস্থচ্ছেদ, অর্থাৎ এখানে আমাদের ওই অংশে যে ভূমিরূপ আছে, আমাদের এই যে টোপোসিট ম্যাপ তোমরা যদি একটু দেখো তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছ টোপোসিট ম্যাপ আছে। এখানে একটা বিহার রাজ্যের ম্যাপ দেওয়া হয়েছে। এবারে এই ম্যাপের মধ্যে আমাদের দেখো বাদামি রঙের অজস্র কন্ট্রোল লাইন গেছে। এবার এই যে কন্ট্রোল লাইনগুলো গেছে, এই কন্ট্রোল লাইনগুলোর সাহায্যে আমরা কি দেখাচ্ছি না ভূমির উচ্চতাকে। এবারে কথা হচ্ছে এখানে ম্যাপের মধ্যে 2 ডাইমেনশনাল ফিগারে দেওয়া আছে, তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থকে কাউন্ট করা হচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা কিন্তু 3D পিকচার পাচ্ছি না, ভূমিরূপটা কোন জায়গায় কতটা উঁচু আছে বা কতটা নিচু আছে, ভূমিরূপটা কি অবস্থায় রয়েছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে সেই অবস্থাটা জানতে গেলে আমাদেরকে কি করতে হবে না ক্রস সেকশন করতে হবে বা প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে। আর এই প্রস্থচ্ছেদ অঙ্কন করলেই আমরা ভূমিরূপের উচ্চতাগত বিন্যাসটা বুঝতে পারবো। তাহলে এর জন্য আমাদেরকে ক্রস সেকশন করতে হয়। এবারে এই ক্রস সেকশন করতে গেলে তাহলে আমাদের এই কন্ট্রোল লাইন সম্পর্কে একটা ধারণা দরকার। কন্ট্রোল লাইন বা আমাদের সমোন্নতি রেখা বলতে কি বোঝাচ্ছে না, সমোন্নতি রেখা বা কন্ট্রোল লাইন বলতে আমরা ভূপৃষ্ঠের সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে যদি আমরা পরপর যোগ করি তাহলে যে রেখাটা পাচ্ছি সেই রেখাটাকে বলা হচ্ছে সমোন্নতি রেখা। এখানে দেখো টোপোসিট ম্যাপে এই যে কন্ট্রোল লাইনগুলো টানা হয়েছে, এখানে কি করা হয়েছে না ওই জায়গায় গিয়ে সার্ভে করা হয়েছে, গিয়ে ওখানকার ভূমির উচ্চতা পরিমাপ করা হয়েছে। তারপরে কি করা হয়েছে সেগুলোকে প্লটিং করা হয়েছে। প্লটিং করার পর সেই অংশ জুড়ে যেখানে যেখানে একই উচ্চতার ভূমিরূপ দেখা গেছে সেই অংশগুলোকে যোগ করে এই কন্ট্রোল লাইন টানা হয়েছে। এবারে কথা হচ্ছে দেখো, এই কন্ট্রোল লাইন টানার ক্ষেত্রে আমরা কি দেখছি, ধরো সাপোজ একটা 100 মিটারের আমি কন্ট্রোল লাইন টানছি। এখানে দেখো আমার যে যে জায়গায় 100 মিটারের উচ্চতা আছে আমি সেই বিন্দুগুলোকে যদি আমি পরপর একটা নির্দিষ্ট রেখা দ্বারা যোগ করতে থাকি তাহলে যে রেখা সৃষ্টি হচ্ছে সেই রেখাটাকে আমি বলছি 100 মিটারের সমোন্নতি রেখা বা 100 মিটারের কন্ট্রোল লাইন। এবারে এইভাবে আমাদের এখানে দেখা যাচ্ছে ম্যাপের মধ্যে অজস্র কন্ট্রোল লাইন, সেখানে যেখানে যেরকম ভূমির উচ্চতা আছে সেই অনুযায়ী টানা হয়েছে। এই কন্ট্রোল লাইনের উপর বেস করে আমাদেরকে প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে। এবারে এই প্রস্থচ্ছেদ অঙ্কন করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তার মধ্যে একদম প্রথমে এমন একটা জায়গাকে আমাদের চুজ করতে হবে যে জায়গাটার মধ্যে ডাইভার্সিটি থাকে,
অর্থাৎ যেখানে ভূমির একদিকে ভূমি উচ্চ অংশ রয়েছে, আবার পাশাপাশি সমতল বা নিম্নভূমি রয়েছে। তাহলে এই অবস্থাটা যখন থাকবে তখন তুমি কিন্তু সহজেই এই যে ভূমিরূপগত যে বিষয়গুলো তোমাদের দেখাতে বলেছে, যে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো, তুমি যদি সমতল ভূমির ক্ষেত্রে করো তাহলে সেখানে কিন্তু তুমি বিভিন্ন ধরনের ভূমিরূপ পাবে না। তাহলে সেই জন্য তোমাকে এমন একটা জায়গাকে পছন্দ করতে হবে, যে জায়গাটা বা এমন একটা জায়গাকে তোমাদের সিলেক্ট করতে হবে যে জায়গাটার মধ্যে আমাদের উচ্চ মালভূমি অঞ্চল বা পাহাড়ি অঞ্চল আছে, একইভাবে তার পাশাপাশি আমাদের তার পাদদেশীয় অংশ থেকে আবার সমতল ভূমি বা সমভূমি রয়েছে। তাহলে এই রকম একটা জায়গাকে কিন্তু পছন্দ করতে হবে বা বেছে নিতে হবে তোমাদের এই কাজের জন্য। এর জন্য তোমাদেরকে বিদ্যালয়ে যে টোপোশিট ম্যাপ, এই রকম তোমাদের টোপোশিট ম্যাপ দিয়ে দেবে। এই টোপোশিট ম্যাপে তোমাদেরকে একটা জায়গাকে বেছে নিতে হবে। তোমাদের টোপোশিট ম্যাপ থেকে কাজ দেওয়ার পাশাপাশি অনেক সময় তোমাদের ম্যাপ দিয়ে দেয়, যে ম্যাপের মধ্যে ওই কন্ট্রোল লাইন টানা থাকে, যার উপর বেস করে তোমাদেরকে একটা লাইন দিয়ে দেয়, সে এ বি হতে পারে বা এক্স ওয়াই, যা তোমাদের একটা লাইন দিয়ে দিল, তার উপর বেস করে অনেক সময় ক্রস সেকশন করতে দিয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমার একটা অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নিলে আমার মনে হয় সেই ক্রস সেকশনটা কীভাবে করা হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে। চলো তাহলে এবারে আমরা প্র্যাকটিক্যালি এই কাজটা কিভাবে করতে হয় তা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। টোপোশিট ম্যাপে ক্রস সেকশন বা প্রোফাইল ড্র করতে গেলে আমাদের প্রথমে একটা জায়গা চিহ্নিতকরণ করতে হবে, অর্থাৎ এমন একটা জায়গাকে বাছতে হবে যেখানে ডাইভার্সিটি আছে। এখানে দেখো, ডাইভার্সিটি বলতে এমন একটা জায়গাকে চয়েস করতে হবে যে জায়গায় একদিকে তোমার পাহাড়ি বা আমাদের উচ্চ মালভূমি অঞ্চল অবস্থান করছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে কি তার পাদদেশীয় অংশ থেকে আমাদের সমতল ভূমি অবস্থান করছে। অর্থাৎ আমাদের এই যে 15 সেন্টিমিটার মাপ দিয়ে দিয়েছে, এই 15 সেন্টিমিটার মাপের মধ্যে যেন ওই ডাইভার্সিটি জোনটা পুরোটা থাকে। অর্থাৎ একদিকে মালভূমি পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল আছে, তার পাশাপাশি সমতল ভূমি আছে। এর ফলে কি হচ্ছে, আমরা পাশাপাশি এই দুটো অঞ্চল থাকলে আমাদের এখানে ভূমিরূপের যে বিভিন্নতা, সেই বিভিন্নতাটাকে আমরা সহজেই নিরূপণ করতে পারবো, কারণ আমাদের এই ক্রস সেকশনের মাধ্যমে আমাদেরকে ওই অঞ্চলের কী কী ভূমিরূপ আছে তা দেখাতে বলে। একইভাবে এর পাশাপাশি যদি কোনো নদী থাকে, দেখো এখানে একটা দেখতে পাচ্ছ, এই অংশে দেখা যাচ্ছে, দেখো একটা নদী আছে, তাহলে এই জায়গায় কোনো একটা লাইনও তোমরা টানতে পারো, যেখানে এই রকম ধরো একটা জায়গাকে যদি নিতে পারো, বা তোমার এখানে পাশাপাশি তোমার উচ্চ পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চল আছে, সেই রকম জায়গা দেখে তোমরা নিতে পারো। দেখো এদিকে যেমন একটা অঞ্চল আছে যেখানে এদিকটা উচ্চ মালভূমি অঞ্চল বা পাহাড়ি অঞ্চল আছে, তাহলে এর সোজাসুজি আমরা এই অঞ্চলটাকে যদি 15 সেন্টিমিটারের মধ্যে নেওয়া যায়, তাহলে সেখানে কি হচ্ছে, একদিকে তুমি নদী পাচ্ছ, নদী উপত্যকা পাচ্ছ, আবার এখানে সমতল ভূমি পাচ্ছ, আবার এখানে দেখো ছোটো ছোটো মোনাডনক পেয়ে যাচ্ছ, আবার এখানে দেখা যাচ্ছে না আমাদের উচ্চ মালভূমি অঞ্চল বা পাহাড়ি অঞ্চল আমাদের অবস্থান করছে। তাহলে এই রকম জায়গা তোমাদেরকে বেছে নিতে হবে এই 15 সেন্টিমিটারের জন্য। তাহলে সেই জায়গা যদি তোমরা ঠিকঠাকভাবে সিলেক্ট করতে পারো, তাহলে তোমাদের কি হচ্ছে, এই যে ভূমিরূপের যে বিভিন্নতাটা, সেই বিভিন্নতা তোমরা তুলে ধরতে পারছো। না হলে তোমরা এমন একটা জায়গাকে চয়েস করলে যেখানে দেখা যাচ্ছে পুরোটাই সমতল ভূমি, সেখানে 100 বা 200 মিটারের লাইন আমাদের কন্ট্রোল লাইন চলে গেছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারবে না, কারণ সেখানে ভূমিরূপের বিভিন্নতা তোমরা দেখাতেই পারবে না। হয়তো পুরো ক্রস সেকশনটাই তোমাদের ঠিক হবে, কিন্তু এখানে নাম্বার তোমরা কম পেয়ে যাবে, তার কারণ তোমরা এখানে ভূমিরূপের যে বিভিন্নতা আছে সেই বিভিন্নতাটা তুলে ধরতে পারোনি। তাহলে এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই রকম আমরা মাথায় রেখে এমন একটা জায়গাকে আমরা চয়েস করব যেখানে এই ধরনের পুরো বিষয়টাই পাওয়া যাবে। তাহলে আমরা সেই অনুযায়ী দেখো, এখানে আমাদের এই জায়গাটা দেখো, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের যে কুরকুনিয়া পাহাড় আছে, এখানে এদিকে যেমন পাহাড়ি অঞ্চল আছে, তার পাশাপাশি দেখো নদী, আমাদের যে নন পেরিনিয়াল রিভার আছে, এখানে সমতল ভূমি আছে। তাহলে এই বিষয়টাকে আমরা কভার করতে দেখতে পাচ্ছি। তাহলে স্কেল মেপে আমাদেরকে কি করতে হবে না, 15 সেন্টিমিটার মাপ নিয়ে নিতে হবে। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই টোপোশিট ম্যাপে এমন একটা জায়গাকে সিলেক্ট করা যেখানে কি হচ্ছে না, এই দুটো বৈচিত্র্যই লক্ষ্য করা যাচ্ছে। দেখো এখানে দেখতে পাচ্ছ, এটা এ থেকে বি পর্যন্ত 15 সেন্টিমিটার আমাদের এখানে মাপ করা আছে। তোমরা ভালো করে দেখো, এখানে এ অংশে এই যে লাইনটা এখানে যে আছে, আমাদের 40 মিনিটের যে রেখাটা গেছে, তাহলে সেই রেখার টাচিং পয়েন্ট থেকে আমাদের এদিকে দেখা যাচ্ছে এই বি পয়েন্ট, এই পর্যন্ত আমরা 15 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। তাহলে এই 15 সেন্টিমিটার নিয়ে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, দেখো এই অংশে আমরা এ লিখে দিয়েছি, তাহলে এ লিখে দেবে, আর এই অংশে বি লিখে দেবে। আর যদি তোমাদের বলে দেয় যে পি কিউ রেখা বরাবর করো বা এরকম কোনো যদি বিষয় উল্লেখ করে দেয়, তাহলে সেটা অন্য ব্যাপার। একইভাবে তোমাদের বিদ্যালয় থেকে যদি রেখাটা টেনে দেওয়া থাকে, অর্থাৎ তোমাদের
টোপোশিট ম্যাপে যদি ওই নির্দিষ্ট শিক্ষক বা শিক্ষিকা তোমাদের কাজের সুবিধার জন্য জায়গাটাকে চুজ করে অলরেডি সিলেক্ট করে রাখে, তাহলে সেক্ষেত্রে তোমাদের সেখানে যা এবি হতে পারে বা পিকিউ হতে পারে, এক্স ওয়াই হতে পারে, যা তোমাদের সেখানে ব্যবহার করবে সেই অনুযায়ী তোমাদের কাজ করতে হতে পারে। এটা পুরোপুরি তোমাদের বিদ্যালয় যেভাবে ঠিক করবে সেই অনুযায়ী কাজটা করতে হবে। আর যদি তোমাদের টোপোশিট ম্যাপ দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে হবে, এবি হতে পারে, সিডি হতে পারে, যা খুশি, এটা তোমাদের ব্যাপার। তাহলে এই বিষয়টা হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের একটা সাদা কাগজের স্ট্রিপ নিতে হবে। এক্ষেত্রে তোমাদের খাতা থেকে তোমরা একটা ভালো করে স্ট্রিপ তৈরি করে নেবে। এক্ষেত্রে দেখো আমি এইরকম একটা পাতা নিয়েছি, এই পাতা নিয়ে এই অংশ বরাবর আমাদের 15 সেন্টিমিটারের অনেক বেশিই আছে। তাহলে আমি করছি কি, সিম্পলি এই জায়গাটা ধরছি, ধরে টানলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এদিকে আমার যেহেতু খাতার এই সাইডটা আমাদের লাইনটা সমান আছে, তাহলে সেখানে আমাদের ওই অংশটা নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে এই পাতাটা আমরা নিয়ে নিলাম। এই নিয়ে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি না, এখানে এই বরাবর আমরা বসাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ আমি এবি যে রেখাটা টেনেছিলাম সেই এবি রেখা বরাবর বসিয়ে নিয়েছি। নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এই অংশে দেখো এখানে এ বিন্দু বরাবর আমরা এ লিখে দিলাম। একইভাবে এখানে দেখো বি বিন্দু বরাবর এখানে দেখো আমরা বি লিখে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমাদের যে লাইনটা আমরা টেনেছি 15 সেন্টিমিটার, সেই লাইনটা আগে মার্কিং করে নেওয়া। এটা নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, এখানে যে কন্ট্যুর লাইনগুলো গেছে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের জুম করে আরও ভালোভাবে দেখাচ্ছি বিষয়টা। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে যে কন্ট্যুর লাইন, ঘন ঘন অজস্র কন্ট্যুর লাইন গেছে। তাহলে সেই কন্ট্যুর লাইনগুলোকে তুলতে হবে, তার পাশাপাশি তোমাদের তার ভ্যালুগুলোকেও তুলে নিতে হবে। দেখো আমি এই অংশে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে রেখা বরাবর এখানে দেখো এখানে 400 লেখা আছে, ঠিক আছে। এই তাহলে এই জায়গাটা আমরা 400 এর পাশেই আমাদের এই অংশটাকে আমরা 400 বলে লিখে দেব। তাহলে তোমরা লিখে দিলে 400। তারপরে এখানে আরও একটা বিষয় দেখে নিতে হবে, সেটা হচ্ছে কন্ট্যুর ইন্টারভ্যাল কত আছে। দেখো এই অংশটা আমি একবার এদিকে সরাচ্ছি, তোমাদের একদম ম্যাপের নিচের দিকে নিয়ে যাচ্ছি। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কি কন্ট্যুর ইন্টারভ্যাল 10 মিটার, অর্থাৎ একটা কন্ট্যুরের সঙ্গে আরেকটা কন্ট্যুরের ব্যবধান হচ্ছে 10 মিটার করে আছে। বিষয়টা বলার মূল কারণই হচ্ছে এখানে প্রত্যেকটা কন্ট্যুরের ভ্যালু কিন্তু লেখা থাকে না। সুতরাং আমরা যখন একটা কন্ট্যুরের ভ্যালু পাচ্ছি তখন তার পাশের কন্ট্যুরের ভ্যালু হচ্ছে আমাদের 10 মিটারের ব্যবধানে থাকবে। এখানে দেখো আরও একটা বিষয় তোমাদের বলে দিতে চাইছি। দেখো এখানে এই জায়গাটা ক্রমশ দেখো প্যাচ তৈরি হয়ে ছোট হতে থাকছে, অর্থাৎ এখানে উচ্চতা ক্রমশ বাড়ছে। তাহলে যখন উচ্চতা বাড়বে, আমি যদি এখানে 400 পেয়ে থাকি তাহলে এর পরেরটা 410, তারপরেরটা 420, তারপরে 430, 440, 450। দেখো এখানে এই যে মোটা লাইনটা আছে এটা তাহলে 450কে ইন্ডিকেট করছে। তাহলে আমরা 450 লিখে দিলাম। একইভাবে এই প্যাচটাই দেখো এখানে এই অংশে আমাদের কভার করেছে, তাহলে এটা আবার এখানে 450কে কভার করেছে। তাহলে এর উপরের অংশগুলো এই লাইনে টাচ করছে না, সেই জন্য আমরা এখানে নিচ্ছি না। কিন্তু যখন আমরা কাজ করব তখন দেখো এটা দুটো যেহেতু 450 পাচ্ছি, কিন্তু তারপরের অংশটা 460 না করে 460-এর একটু আগে পর্যন্ত আমরা উঁচু করব। তাহলে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। এরপরে দেখো একইভাবে এখানে 450 পেয়ে গেলাম, আবার এদিকে কিন্তু কমছে, আবার একইভাবে দেখো এই জায়গাটা কমার পর আবার এখান থেকে আবার বাড়ছে। তাহলে দেখো এখানে 450-এর পর আমরা এখানে 400, দেখো এখানে আছে 40, 430, আমি 420টাকে এখানে নিয়ে নিচ্ছি। তাহলে 420 আমরা নিয়ে নিলাম। এখানে 420টাকে এখানেও তোমার কভার করেছে দেখো। তারপরে দেখো এখানে আছে আবার এখানে 430, 40, এখানে 450 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 450 লিখে দিচ্ছি। আবার এখানে দেখো 460, 70, 80, 90, এখানে 500 হয়ে গেল। তাহলে এখানে আমরা 500 লিখে দিলাম। তারপরে দেখো এখানে 550 এই জায়গায়, তাহলে 550 লিখে দিলাম। এখানে দেখো 600 আছে, তাহলে এখানে 600 লিখে দিলাম। এখানে দেখো পিকটা আমাদের 610 দেখতে পাচ্ছ, এখানে 610-এর পিক, তাহলে আমরা এখানে 610 লিখে দিচ্ছি। তার পাশেই এখানে 600 আছে, তাহলে এখানে আমরা 600 লিখে দিলাম। তারপরে দেখো এখানে আছে, এখানে 550 আছে, তারপরে এখানে দেখো 500 আছে, এই জায়গাটা 500 দেখতে পাচ্ছ। এখানে দেখো আমাদের 450 আছে, এটা আমাদের 400 আছে। এখানে আছে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা 350, তাহলে আমরা ঠিকই নিচ্ছি, এটা হচ্ছে 350। তাহলে 350। এবারে দেখো 350-এর পর এর পরের ঘর তাহলে আমাদের এখানে কমছে, তাহলে এটা আমাদের 340।
340। এখানে আমাদের এই জায়গাটা ঘন ঘন আছে, তাহলে এখানে এসকার্পমেন্ট পাবো। এখান থেকে আবার আস্তে আস্তে এই এসকার্পমেন্ট হয়ে যাওয়ার পর এরপরে আমাদের স্পার শুরু হচ্ছে। তাহলে এখানে দেখো 340-এর পর এখানে দেখো 330 আছে, এখানে দেখতে পাচ্ছ 320 আছে, তারপরে এখানে দেখো 320টাই এটা আবার ঘুরে এসেছে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখো 320 ঘুরে এসেছে, তাহলে এখানে 320 এটাও এই হয়ে গেল। এরপরে তোমাদের দেখো এদিকের অংশটাকে আবার টেনে নিচ্ছি আমি ম্যাপটাকে। এরপরে দেখো আমাদের 320-র পর দেখো এখানে এটাও আবার 320টাই ঘুরে এসেছে, তাহলে 320। এরপরে এই অংশটা আবার দেখো এখানে 320টা এখান থেকে আবার ব্যাক করে গেছে, তাহলে এখানে বাদবাকি অংশটা ম্যাক্সিমাম জায়গাটার হাইট হচ্ছে 320। এই 320 আবার এদিকে ঘুরে এসেছে, দেখো 320 আছে, এখানে দেখো এটা 310 আছে, আর এটা দেখতে পাচ্ছ 300 আছে, তাহলে এই করে দিলাম। এই 300টাই আবার এখানে দেখো ঘুরে এসেছে, তাহলে এখানে এই জায়গার হাইটও হয়ে যাচ্ছে 300, এই করে দিলাম। এটা করে দেওয়ার পর এখানে দেখো আবার এখান থেকে 300-র পরে এখানে দেখো 310 গেছে এটা, তাহলে এই অংশে 310 দু জায়গায় আছে, এখানেও 310 আছে, তাহলে এই হলো। তাহলে এখানে আমাদের যতদূর পর্যন্ত বি আছে এখানে লাস্ট এখানে আছে 310, এই হয়ে গেল। দেখো আমরা এইভাবেই পরপর তুলে নিলাম। তাহলে এ থেকে বি পর্যন্ত যে রেখাটা আমরা টেনেছি 15 সেন্টিমিটারের, সেই 15 সেন্টিমিটারের রেখায় এইভাবে আমাদেরকে কাটিং পয়েন্টগুলোকে, কন্ট্রোল লাইন যে কাট করেছে সেই কাটিং পয়েন্টগুলোকে আমরা পরপর তুলে নিলাম। এই কাটিং পয়েন্ট তুলে নেওয়ার পর আমাদের এরপরে খাতায় কাজ করতে হবে। এখানে খাতায় কাজ করতে গেলে আমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে, এখানে দেখো হায়েস্ট ভ্যালু কত পেয়েছি আমরা, আমাদের যে এই যে কাগজের স্ট্রিপে যে আমরা কন্ট্রোল ভ্যালুগুলো তুলেছি সেখানে হায়েস্ট ভ্যালু কত আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের হায়েস্ট ভ্যালু আছে 610। তাহলে 610 যদি থাকে তাহলে আমাকে এর পরের ফুল ফিগারে আমাকে নিয়ে নিতে হবে তাহলে 700। তাহলে আমি এখানে 1 সেমি সমান কত ধরবো, তাহলে আমরা যদি 1 সেমি সমান 200 করে ধরি তাহলে আমাকে 800 পর্যন্ত নিয়ে নিতে হবে। তাহলে আমরা 1 সেমি সমান 200 করে ধরে নিচ্ছি। তাহলে এখানে 1 সেমি সমান 200 করে যদি ধরে নিই তাহলে আমাদের 800 পর্যন্ত আমাদের স্কেল ধরতে হচ্ছে। তাহলে এখানে আমরা প্রথমে খাতায় 15 সেন্টিমিটার খাতার মাঝামাঝি জায়গায় দেখো আমাদের নিচের দিকে কিছুটা জায়গা রাখছি, যদি আমাদের ইন্ডেক্সের কোনো কাজ করতে হয় বা কিছু আমাদের বর্ডার দেওয়া ইত্যাদি কাজের জন্য আমরা ঠিক মাঝামাঝি জায়গাটাকে বেছে নিচ্ছি। তাহলে এখানে দেখো আমরা খাতার মাঝামাঝি একটা 15 সেন্টিমিটারের রেখা টেনে দেব। তোমরা কাজটা পেন্সিলে করতে পারো, আমি এখানে পেনে করছি তোমাদের বিষয়টা আরও বুঝতে সুবিধা হওয়ার জন্য। তাহলে দেখো এখানে আমি 15 সেন্টিমিটারের রেখা একটা টেনে দিলাম। তাহলে এই 15 সেন্টিমিটারের রেখাটা টেনে দেওয়ার পর আমি এই অংশে আমাদের এ ধরেছি, তাহলে এ লিখে দিলাম, এই অংশে বি ধরেছি, তাহলে বি লিখে দিলাম। তাহলে এ বি আমরা লিখে দিলাম। এই এ বি লেখা হয়ে যাওয়ার পর আমাদের এর পরের কাজ হচ্ছে, এখানে আমরা যে স্কেল ধরলাম 1 সেমি সমান 200 করে, আমাদের টোটাল কত লাগছে বললাম না, আমাদের 4 সেন্টিমিটার লাগছে। তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এখানে 4 সেন্টিমিটার তুলে নেব। তাহলে এখানে আমাদের 4 সেন্টিমিটার আমরা এখানে এই বরাবর তুলে নেব। তাহলে এখানে আমরা 4 সেন্টিমিটার তুলে নিলাম, নিয়ে এখানে প্রত্যেকটা 1 সেমি 2 সেমি 3 সেমি আর এই 4 সেমি, তাহলে এই 4 সেন্টিমিটারকে আমরা আলাদা করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে 0 স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমরা 200 করে ধরেছি, তাহলে 200 400 600 আর এই হচ্ছে 800। তাহলে এখানে আমরা বিষয়টা কি দেখাচ্ছি, উচ্চতা মিটার, তাহলে আমরা এখানে লিখে দেব উচ্চতা মিটার, যারা ইংরেজিতে লিখছো হাইট ইন মিটার লিখে দেবে। তাহলে এখানে আমরা উচ্চতা ব্র্যাকেটে মিটার, তাহলে এখানে যে জায়গাটা আছে এর মধ্যেই আমাদেরকে ধরাতে হবে। তারপরে আমাদের এই 0 থেকে আমাদের যে 800 পর্যন্ত করেছি, তাহলে সেই অংশ বরাবর আমরা যেহেতু উচ্চতা বাড়ছে উপরের দিকে, তাহলে সেই অনুযায়ী আমরা তীর চিহ্ন দিয়ে দেব। তাহলে এই অংশ বরাবর আমাদের 800 পর্যন্ত দেখো নিয়ে নিলাম। তাহলে এর বাইরে আমরা কিন্তু করব না কোনোভাবেই। এই হলো, এটা হয়ে যাওয়ার পর এদিকেও একইভাবে বি বিন্দু থেকে আমরা 4 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার আমরা তুলে দেব। তাহলে এই অংশ বরাবর আমরা 4 সেন্টিমিটার তুলে দিলাম। দেওয়ার পর আমাদের এই বক্সটাকে কভার করে নেব। তাহলে এখানে আমরা বক্সটাকে কভার করে নিলাম। তাহলে এই অংশ বরাবর আমরা কভার করে নিলাম। এই কভার করা নেওয়া হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে, দেখো আমাদের এখানে যে আমরা আমাদের যে স্ট্রিপটায় কন্ট্রোল কাটিং পয়েন্টগুলো তুলেছি, তোমরা যদি মনে করো কন্ট্রোল কাটিং পয়েন্টগুলোকে আবার এখানে তুলতে পারো।
তুলে সেখানে ভ্যালুগুলো লিখে কাজ করতে পারো, আর যদি এইভাবে ধরে তোমরা কাজ করতে পারো তাহলে সেক্ষেত্রে করতে পারো। তবে এটা করার ক্ষেত্রে একটা বিষয় বলে রাখছি, তোমাদের ওই স্ট্রিপটা যেন কোনোভাবে নড়ে না যায়, তো সেই বিষয়টা মাথায় রাখবে। আর নড়ে গেলেও তোমরা ওই লাইনটাকে মিলিয়ে নিতে হবে, তাহলে এটা একটা ব্যাপার। আর পাশে তোমাদের ক্যালকুলেটরটাকে নিয়ে নিতে হবে, তার কারণ এখানে দেখো 1 সেমি সমান 200 করে ধরেছো, তাহলে এখানে দেখো 400 পাচ্ছ, মানে এই বিন্দু বরাবর তোমাকে 2 সেন্টিমিটার তুলতে হবে, তাহলে 400 ডিভাইডেড বাই তাহলে 200 করে দিলে আমাদের 2 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে আমি প্রথমে কি করছি না, এবি রেখাটা মিলিয়ে নিচ্ছি, নেওয়ার পর একদম ধার বরাবর দেখো আমাদের এখানে 4 সেন্টিমিটার পেয়েছিলাম। এবারে এই যে কন্ট্যুর লাইনটা টানবে, তাহলে এটা আমাদের কন্ট্যুর লাইন এখানে টোপোশিট ম্যাপে কী করা হয়েছে না, বাদামি রঙে দেখানো হয়েছে। তাহলে আমরা করব কি, সিম্পলি আমাদের আগে পেন্সিল দিয়ে বিন্দুগুলো তুলে নেওয়ার পর বাদামি রঙে আমরা দেখিয়ে দেব। তাহলে এখানে করছি কি, আমাদের এই ধার বরাবর আমরা পেয়েছি 400, তাহলে আমাদের এখানে 2 সেন্টিমিটার তুলে দেব। তাহলে এখানে দেখো আমরা এখানে 2 সেন্টিমিটার তুলে দিলাম। এরপরে 450 আছে, তাহলে আমরা সিম্পলি ক্যালকুলেটারে কি করব না, 450 ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু, তাহলে আমরা 2.25 পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের যেখানে যেখানে 450 পেয়েছি, তাহলে সেখানে আমরা করব কি, এখানে আমাদের যে ভ্যালুটার কথা বলছি, তাহলে এখানে 2.25 তুলে নেব। তাহলে 2.12 আর একটুখানি গেলাম 25 হয়ে গেল। একইভাবে আমার পরেরটা দেখো, এখানে আমাদের আছে এটা 420 আছে এখানে, তাহলে আমাদের 420 জন্য আমাদের এখানে একটা ভ্যালু তুলে নেব আমরা। তাহলে এখানে আমরা করছি কি, সিম্পলি 420, তাহলে 420 ডিভাইডেড বাই 200, তাহলে হয়ে গেল আমার 2.1, তাহলে এখানে 1 এই 2.1 নিয়ে নিলাম, এই হয়ে গেল। এরপরে দেখো আবার আছে 450 আছে, তাহলে এখানে আমাদের 2.25 1 2 2.12 আর একটুখানি গেলাম 25 হয়ে গেল। এরপরে আবার আছে এখানে দেখো 500 আছে, তাহলে এখানে আমরা 500 করব কি, নাহলে 500 হলে তাহলে 2.5 হয়ে যাচ্ছে, তাহলে 200 দিয়ে ভাগ করলে তাহলে 1 2 2.5 হয়ে গেল। এরপরে 550 আছে, দেখো এখানে 550 ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু 2.75, মানে 1 2 2.5 6 7 আর এখানে হাফ গেলাম 75 হয়ে গেল। এরপরে দেখো আমাদের 600 আছে, তাহলে 3 সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে এখানে 1 2 3 আমরা নিয়ে নিলাম। এরপরে দেখো 610 আছে, তাহলে এখানে 610, তাহলে এখানে 610 এটা ডিভাইডেড বাই 200, তাহলে ইকুয়াল টু আমাদের 3.05, তাহলে 1 2 3 3.05 এই হয়ে গেল। তারপরে আবার 600 আছে, তাহলে আমাদের 3 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তারপরে 550 আছে, তাহলে এখানে 2.75 হয়ে যাচ্ছে, তাহলে 2 2.5 6 7 আর একটুখানি গেলাম 75। তারপরে দেখো 500 আছে, তাহলে এখানে 500 মানে আমাদের এখানে 2.5 নিয়ে নেব আমরা। এই 2.5 পর এখানে দেখো এখানে আছে 450 আছে, তাহলে এখানে 2.25 2 2.12 আর হাফ হলো। এখানে 400 আছে দেখো, তাহলে 400 মানে আমাদের 2 সেন্টিমিটার 1 2 সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম। এরপরে দেখো 350 আছে, তাহলে 350 এটা ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু 1.75, এখান থেকে 1 1.5 6 7 আর একটুখানি গেলাম 75। এরপরে দেখো আছে তোমাদের 340 এটা ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু 1.7 1 1.5 6 7, তাহলে এই নিয়ে নিলাম। এরপরে এখানে আছে দেখো আমাদের 330, তাহলে 330 এটা ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু 1.65, তাহলে এখানে 1 1.5 6 আর একটুখানি গেলাম 65, এটা আমাদের 1.6 হয়ে যাবে, এখানে 1 1.6 হয়ে গেল। এখানে পুরোটাই এখানে আছে 320, তাহলে এখানে সবই 1.6 করে হবে, এখানেও 1.6 হবে, দেখো 1.6 নিয়ে নিলাম। এরপরে এটাও 320 আছে, তাহলে 1.6 হয়ে যাবে। এরপরে দেখো এটা 300 আছে, তাহলে এখানে 1.5 হয়ে যাবে, দেখো 1.5 নিয়ে নিলাম। এখানেও 300 আছে, তাহলে এখানেও 1.5 নিয়ে নিলাম।
এখানে 310 আছে, তাহলে এখানে দেখো 310 ডিভাইডেড বাই 200 ইকুয়াল টু 1.55, 1.5 আর একটুখানি গেলাম 55, তাহলে এটাও 310 আছে, তাহলে এখানে 1.55 নিয়ে নেব। তাহলে এইভাবে আমাদের পরপর যে বিন্দুগুলো সব সেই যে আমাদের যে কন্ট্যুর কাটিংগুলো পেয়েছিলাম সেই কন্ট্যুর কাটিংগুলো পরপর তুলে নিলাম। তাহলে এটা তুলে নেওয়ার পর আমাদের করতে হবে কি, বাদামি কালারের আমাদের পেন দিয়ে এই বিন্দুগুলো বরাবর আমাদের একটা হাত দিয়ে স্মুথ লাইন টেনে দিতে হবে। দেখো এই অংশ বরাবর আমাদের এখানে দেখো এখানে 400 থেকে আমরা এখানে এই ধারটা ঠেকিয়ে দিলাম, দিয়ে এখানে 400 থেকে আবার এখানে নামলো, নামার পর আবার এখানে উঠছে, দেখো এখানে 610-এ আমরা পিক পয়েন্ট পেলাম, এখান থেকে আস্তে আস্তে আবার আমাদের নামছে। এবারে দেখো এখানে 320, 300 হয়ে 300 হয়ে এখানে দেখো 310, এখানে এইভাবে আমাদের তাহলে হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের ক্রস সেকশানের কন্ট্যুর লাইনের পরপর যে কাটিং পয়েন্টগুলো পেয়েছিলাম সেই বরাবর আমরা বিন্দুগুলো তুলে নেওয়ার পর আমরা বাদামি রঙের পেন দিয়ে, যেহেতু বাদামি রঙে আমাদের কন্ট্যুর লাইনগুলো টানা হয়ে থাকে সেই জন্য আমরা বাদামি রঙের পেন দিয়ে এই লাইনগুলো এই বিন্দুগুলোকে যোগ করে দিলাম। তাহলে এটা হয়ে যাওয়ার পর তোমাদের কাজ হচ্ছে এখানে ভূমিরূপগুলোকে চিহ্নিতকরণ করা। অর্থাৎ এখানে আমাদের দেখো এই জায়গায় এখানে আমরা একটা পিক পয়েন্ট পেয়েছি, এখানে আমরা কি পাচ্ছি, যারা ইংরেজিতে লিখবে কনিক্যাল হিল আর যারা বাংলায় লিখবে শঙ্কু আকৃতির পাহাড়। আমি তোমাদের বাংলায় এখানে করাচ্ছি, তাহলে শঙ্কু আকৃতির এখানে পাহাড় লিখে দেবে। এরপরে এখানে দেখো খাড়াই ঢালে যে ভূমিরূপটা নেমে গেছে, এখানে যারা ইংরেজিতে লিখছো এসকারমেন্ট লিখবে আর যারা বাংলায় লিখছো তারা লিখবে ভিগু তট। তারপরে দেখো এই যে মৃদু ঢালে যে ভূমিরূপটা আছে এই অংশটা স্পার, যারা ইংরেজিতে লিখছো তারাও স্পার লিখবে, যারা বাংলায় 2 আর ইংরেজিতে SPUR, আর এসকারমেন্টের ক্ষেত্রে ESCARPMENT, আর এখানে কনিক্যাল হিল। তাহলে এই হলো। আর এখানে আমাদের প্লেন ল্যান্ড আছে বা সমপ্রায় ভূমি, আমরা এখানে লিখে দেবো প্লেন ল্যান্ড বা সমপ্রায় ভূমি। তাহলে এই হয়ে গেল। তাহলে আমাদের ভূমিরূপগুলো আমরা চিহ্নিতকরণ করে দিলাম। এই চিহ্নিতকরণ করে দেওয়ার পর এখানে আমাদের কাজ হচ্ছে এই যে অংশটা আমরা পেলাম ভূমিরূপের উচ্চতাগত অংশ, সেই অংশ বরাবর আমাদের বাদামি কালারের পেন্সিল দিয়ে আমাদের কালারিং করে দিতে হবে। তাহলে এই অংশ বরাবর আমরা কালারিং করে দেব বাদামি রঙের। দেখো আমি একটা বাদামি রঙের পেন্সিল নিয়ে নিয়েছি, তাহলে এই বরাবর আমরা কি করব, বাদামি কালার করে দেব। তাহলে এখানে তোমরা সিম্পলি এই অংশ বরাবর বাদামি কালার ভরাট করে দেবে। কারণ পরীক্ষার খাতায় তোমরা ফুজি কালার ইউজ করতে পারবে না, কারণ সময়ের ব্যাপার এবং জল শুকানোর ব্যাপার আছে, জল রং যেহেতু। তাহলে এই ব্যাপারটার জন্য আমরা পেন্সিল কালার করব, একটু ভালো কোয়ালিটির পেন্সিল তোমরা ব্যবহার করলেই দেখবে এখানে কালারটা সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে এই রঙটা ভরাট হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের AB যে আমরা রেখাটা পেয়েছি আমাদের টোপোশিট ম্যাপে, তাহলে সেই রেখাটার ডিরেকশানটা আমাদের এখানে বলে দিতে হবে। এখানে দেখো আমাদের AB রেখাটা আমরা যে অংশ বরাবর নিয়েছি, দেখো এখানে এটা দেখতে পাচ্ছ হালকা ঢাল আছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এই অংশটা আমাদের এদিকের অংশটা কি, এই যে উত্তর, আর এদিকে হচ্ছে আমাদের পশ্চিম, আর এটা হচ্ছে এদিকের ঢালটা হচ্ছে এটা সেই অনুযায়ী দক্ষিণ পূর্ব। ঠিক আছে, এখানে উত্তর পশ্চিম আর দক্ষিণ পূর্ব। তাহলে এটা আমরা এখানে লিখে দেব। তাহলে এখানে তাহলে A বিন্দুটা হচ্ছে উত্তর পশ্চিম, যারা ইংরেজিতে লিখছো তাহলে নর্থ ওয়েস্ট লিখে দেবে। আর B বিন্দুটা হচ্ছে এখানে দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট। তাহলে এই হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের পুরো অংশটা বর্ডার দিয়ে দেওয়া। তোমরা সব দিকে সমানভাবে গ্যাপ রেখে এখানে বর্ডার দিয়ে দেবে। তাহলে এই অংশ বরাবর আমরা বর্ডার দিয়ে দিচ্ছি। এই বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের হেডিং এবং সাব হেডিং লিখে দিতে হবে। দেখো উপরে আমাদের এইটা কি কাজ করলাম না, আমাদের এখানে তোমরা যদি কোশ্চেনটা দেখো তাহলে কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে এখানে কি কাজ করতে দিয়েছে না, ক্রস সেকশন করতে দিয়েছে। কোশ্চেনটা ভালো করে দেখো, তাহলে এখানে কি বলেছে না, ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপ চিহ্নিতকরণ করো। তাহলে এই বিষয়টা আমরা এখানে আজকে করলাম। তাহলে তোমাদের এই 1-এর কয়ের দাগে সবসময় এখানে প্রস্থচ্ছেদ অঙ্কন করতে দেয়, তাহলে সেই বিষয়টা আমরা এখানে করে দেখালাম। তাহলে এখানে আমরা উপরে হেডিং করব কি না, AB রেখা বরাবর প্রস্থচ্ছেদ অঙ্কন।
তাহলে আমরা এখানে লিখে দিলাম এ বি, এখানে এই অংশ বরাবর একটা তীর চিহ্ন দিয়ে দেবে কারণ এটা ডিস্ট্যান্সকে দেখাচ্ছে। আর এখানে সাব হেডিং হচ্ছে যা যা ভূমিরূপ তোমরা দেখাতে পারলে সেই ভূমিরূপগুলোর নাম এখানে লিখে দেবে। এর পাশাপাশি দেখো এখানে আরও 3টে বিষয় এই অংশে উল্লেখ করে দিতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ এটা বিহার রাজ্যের ম্যাপ আছে, আর এখানে দেখো কোথাকার আছে না গিরিডি, হাজারিবাগ অ্যান্ড রাঁচি ডিস্ট্রিক্ট এটা আছে। আর ম্যাপের নাম্বার কত না দেখো এখানে 73E/10। তাহলে এই 3টে বিষয় এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের দেখো এই অংশে আমরা উল্লেখ করে দেব। এবারে দেখো আমাদের এই যে কাগজের স্ট্রিপে আমরা কাজটা করেছিলাম, যদি মনে হয় পরীক্ষককে বিষয়টা দিয়ে দেওয়া প্রয়োজন, আমার মনে হয় এটা বিষয়টা দিয়ে দেওয়াই উচিত, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা যদি সেলো টেপ নিয়ে যাও বা স্ট্যাপলার নিয়ে যাও, তাহলে এর নিচে এই জায়গায় এখানে তোমরা কি করছো, এটাকে এখানে স্টেপল করে এখানে দিয়ে দিচ্ছ। তাহলে এই মোটামুটি তোমাদের কাজ আছে। তাহলে এইভাবে তোমরা বিষয়টা দিয়ে দিলে তাহলে খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন হয়ে গেল। এর পাশাপাশি আঁকা হলো এবং কোথা থেকে তোমরা এই কাজটা করেছো তার জন্য ক্রস সেকশানের এই আমাদের সাদা কাগজের স্ট্রিপটাও তোমরা দিয়ে দিচ্ছ, যেখানে তোমরা কন্ট্যুরের ভ্যালুগুলো তুলে কাজ করেছো। এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ অঙ্কন বা প্রোফাইল ড্রয়িং কিভাবে করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো। এর পাশাপাশি যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।